অবশেষে আমাদের হাতে ট্যাটু, শরীরে ট্যাটু, গোপন অঙ্গে ট্যাটু সব জায়গায় আছে ভাই। গোপন অঙ্গে কোনো ট্যাটু নাই। আচ্ছা ভাই, আপনি কত ধরনের বাঁশ খেয়েছেন? আকপাইলা বাঁশ, বাম্বু বাঁশ, চিকন বাঁশ, চাইনিজ বাঁশ সবই খেয়েছি। আচ্ছা, কোন বাঁশটা কেমন ফ্লেভার পেয়েছেন যদি বলতেন আপনি? আমি সবচেয়ে বেশি ফ্লেভার পাইছি ওই যে সামনে একজন লোক যে তরমুজের যে মধু ভাইরাল করলো, ওরা আমি প্রমোট করার জন্য আনছিলাম। আনার পর মনে করেন যে ও আমার সাথে একটা মিস্টেক করছে, পরে ওরা আমি না করে দিছি। আপনার সামনে তো এক কলা বাঁশ দেওয়ার জন্য লেজার সেন্টার দিয়েছে, ওই বাঁশ খাওয়ার খবর কি? না, ওই ব্যাপারে আমি ইমপ্রেস না, কারণ আমি একটা কথা বলি ভাই, মানুষ ভুল করতেই পারে। মানুষের বিজনেস করতে গেলে মাঝে মধ্যে ভুল হতেই পারে, আমাদের ভুল শুধরে নিতে হবে। কথা হলো একটা মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। আমি একটা কথা বলি, আমরা এরিয়া জোন ভাগ করা, ধরেন কর্ণফুলী মার্কেটে একটা ছেলে ট্যাটু ইউজ করে, আমি ওর ব্যবসা নষ্ট করার জন্য দোকান নেব না, মানে এটা হলো কমন সেন্স। ধরেন মনে করেন ধানমন্ডিতে গ্রিন রোডে একটা বিল্ডিং সুভাষ মার্কেট, ওইটার ভিতরে 3 তলা একটা লেজার সেন্টার আছে, ওনার বিজনেস নষ্ট করার জন্য ওনার উল্টা পাশে দোকান বা 2 তলায় নিচ তলায় দোকান নেব না। যে যেখানে ব্যবসা করে আমি আগে ব্রাঞ্চ নেওয়ার, মানে ব্রাঞ্চ তো আমি নেবো না, কিন্তু আমি উদ্দেশ্য আগে টার্গেট করবো যে ওখানে কোনো লেজার সেন্টার আছে কিনা। যদি থাকে, আমি কেন একটা মানুষকে ডিস্টার্ব করতে যাবো? তার কারণ এটাতে কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, মানে এখানে তো সব পেশেন্টরা আসে, তখন কিন্তু পেশেন্টরা কনফ্লিক্ট তৈরি হবে। আচ্ছা, আপনি লেজার সেন্টার করবে, কিন্তু আপনার ব্যবসা আমি মনে করেন কর্ণফুলীতে গেছি, গিয়ে দিকে একটা লেজার সেন্টার আছে, আমি আসতে করে নাইমা গেছি। ভাই, আপনার লেজার সেন্টার কোনটা ভাই একটু বলেন, অডিয়েন্সে বলেন। আমাদের একটাই লেজার সেন্টার, মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট, কিন্তু এই মার্কেটে আরো 3-4টা প্রতিষ্ঠান আছে যারা আমার নামের উপর বেস করে ব্যবসা করে। আচ্ছা, সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে না দেখলে কাজই করাবেন না, আমি সেই ভাইরাল সাইড উঠে। আপনারা যদি আমার বাইরে গিয়ে কাজ করান অথবা দুপুর 12টার আগে বয়ে থাকেন, আমি এই দায়িত্ব নেব না। দুপুর 12টার আগে আয় বয়ে থাকবেন, পরে মানুষ টানাটানি করবো, আমি মার্কেটে নাই, আমি গেছি। মানে আপনি যেই দোকানে থাকবেন না সেই দোকানে কাস্টমার যাবে না, দরকারই তো নাই। এটাই বলতেছেন কাস্টমার। আমার কাস্টমাররা যারা ভোরবেলায় বয়ে থাকে মার্কেটে দিচ্ছে, সবার কাছে মাপ চাই ভাই, আল্লাহর রাস্তে নাম্বার ফকিরাপুল অথবা আরামবাগ, ওখানে হোটেল আছে 300 টাকার, গিয়ে উঠবেন, ঘুমাবেন, আসতে গিয়ে 12টার পর আসবেন। আপনি ফোনও দিবেন 12টার পর, আইবেন 12টার পর। আপনার এর আগে আইবেন না, আইলে হুদয় পাইবেন না। বিভিন্ন মানুষ টানাটানি করবো, চিপস খাইবো, কেক খাইবো, কয়েকদিন আগে এক মহিলার কানে দুল লেগেছে। মানে 12টার পরে সবাইকে আসতে বলতেছেন আপনি? 12টার পর আসবেন, এর আগে আসার দরকার না। আর বৃহস্পতিবার আসবেন না, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। শুধু কালকে একজন এসে ফরিদপুর থেকে ঘুরে গেছে, তো এটা মাইসের 2000 টাকা খরচ, মাইস কষ্ট করে, মাইসের টাকার দাম নাই। ওকে, অবশ্যই ফোন দিয়ে আসবে। অবশ্যই ফোন দিয়ে আসবেন অফিস টাইমে, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টার ভিতর।